হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি রিলেটেড। আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে ক্যাপকাট দিয়ে আপনারা ভিডিও এডিটিং করবেন। আপনারা অনেকে যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে জানেন না, আপনারা ইউটিউবে বা ফেসবুকে কাজ করছেন, তো ক্যাপকাট দিয়ে ভিডিও কিভাবে এডিটিং করতে হয় সেটা আপনারা জানেন না। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা আশা করি জানতে পারবেন যে কীভাবে খুবই সহজে ক্যাপকাট দিয়ে এডিটিং করা সম্ভব। তো গলার ভয়েস হয়তো আপনারা কিছুটা চেঞ্জ দেখতে পাচ্ছেন, কারণ আমার ঠান্ডা লেগেছে, তো এই কারণে অবশ্যই আপনারা কনসিডার করে নেবেন। তো সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে, তো আপনারা গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা, এই যে অ্যাপ্লিকেশন আমি দেখাচ্ছি, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। কেউ যদি পেইড ভার্সন ব্যবহার করতে চান, আমার টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন। টেলিগ্রাম থেকে আপনি ডাউনলোড করে ইজিলি ব্যবহার করতে পারবেন। এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন যে প্লাস আইকন বা নিউ প্রজেক্ট, এই অপশনে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে যতগুলো ফটো ভিডিও রয়েছে সবগুলো আপনার সামনে শো করবে। তো এখান থেকে যে ভিডিওটি আপনি শ্যুট করেছেন সেই ভিডিওটি আপনাকে এখান থেকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমার আগে থেকে শ্যুট করা একটা ভিডিও, আমি এই যে ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তো অ্যাড অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখেন যে আমাদের ভিডিওটি এখানে শো করছে, ঠিক আছে। তো এখান থেকে দেখেন যে ভিডিওর যে টাইম লাইন, এখানে আমি ক্লিক করে দিলাম। দেখুন, আপনি যদি আপনার যে ক্যাপকাটের ভিডিও যেটা আপনি ইম্পোর্ট করলেন, আপনি যদি আপনার ভিডিও কাটতে চান সেক্ষেত্রে কীভাবে কাটবেন, তো কাটার জন্য একটা অপশন পেয়ে যাবেন, দেখেন যে স্পিল্ড, এই যে স্পিল্ড অপশন, স্পিল্ডে যখনই ক্লিক করে দেখেন আমার ভিডিওটি কিন্তু কেটে দুই ভাগ হয়ে গেল। এই যে একটা টাইম লাইন দেওয়া আছে, দেখেন একটা দাগ মতো দেওয়া আছে, এটা আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে যদি আপনি স্পিলটা ক্লিক করেন, দেখেন সেই অংশ সেই জায়গায় কিন্তু কেটে যাবে। তো অনেক সময় কী হয় যে আমাদের ভিডিওটি এখান থেকে এই পর্যন্ত বা প্রথম কিছু অংশ ঠিক থাকে, মাঝখানে আমরা ভুল করে ফেলি। তো সাপোজ আমার ভিডিওটি এখান থেকে এই যে আমি স্পিল করে দিলাম, তো এখান থেকে এই যে এতটুকু আমার মাঝখানে ভুল হয়েছে, আমি চাচ্ছি এতটুকু কাটবো, এই যে স্পিলটা ক্লিক করে দিলাম। তো মাঝখানে যে অংশটা এটা সিলেক্ট করে নেবো এই যেভাবে। তো এখান থেকে আমি একটু জুম করলে সুবিধা হবে, এই যে সিলেক্ট করে নিলাম। এখান থেকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে ডিলেট, ঠিক আছে। তো এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করে দিলাম, দেখেন মাঝখানে অংশটা কেটে ডিলেট হয়ে গেল। তারপরে এখান থেকে মেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে ট্রানজিকশন। আপনারা অনেকেই কিন্তু দেখেন যে বিভিন্ন ধরনের ট্রানজিকশন একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যখন যায় বিভিন্ন ইফেক্টের ট্রানজিকশন কিন্তু শো করে। তো ট্রানজিকশন কীভাবে ব্যবহার করবেন, যে দেখেন একটা অপশন পেয়ে যাবেন, অর্থাৎ আমাদের ভিডিওটা যখন স্প্রেড করবেন একটা মাইনাসের মতো আইকন পাবেন, এই যে এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখেন বিভিন্ন ধরনের ট্রানজিকশন আপনি পেয়ে যাবেন, দেখেন কত রকমের ট্রানজিকশন, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন কিন্তু এখানে অ্যাড হচ্ছে। তো এখান থেকে আমার ফেভারিট একটা ট্রানজ্যাকশন এই যে শেক, আমি এটা এখান থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কিন্তু ঝাঁকি দিচ্ছে, ঠিক আছে। তো এরকম কিন্তু আরও এই যে এখান থেকে দেখেন একটা মাইনাস আইকন, অর্থাৎ আমি স্পেল করেছি মাইনাস একটা আইকন চলে আসছে। এখান থেকে আমিও কিন্তু বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন এটাতেও ব্যবহার করতে পারবো, যে এটা আমি ব্যবহার করছি, এটা দেখেন অ্যাপ্লাই হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন। এরকম কিন্তু বিভিন্ন ট্রানজ্যাকশন আপনি ব্যবহার করতে পারবেন। ভিডিও এডিট করতে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে, এই ভিডিওতে। তো তারপরে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে অডিও। আপনারা অনেক সময় দেখবেন যে আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের অডিও মিউজিক আপনার ব্যবহার করা প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আপনি কীভাবে ইম্পোর্ট করবেন, অডিও অপশনে আপনি এখান থেকে চলে যাবেন। তো অডিও অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন দেখেন সাউন্ড, এই যে সাউন্ড, আপনি এখান থেকে সাউন্ড অপশনে ক্লিক করে দেবেন। তো সাউন্ড অপশনে যখন আপনি ক্লিক করবেন এইভাবে আপনাকে কিন্তু একটা ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে দেখেন এই যে আপনার একটা ফাইল অপশন চলে আসছে, এখান থেকে ফাইলে চলে যাবেন, যাওয়ার পরে এই যে ডিভাইস, ঠিক আছে। তো এখান থেকে ডিভাইস অপশনে আপনি ক্লিক করে দিবেন। ওকে, তো দেখেন ডিভাইস অপশন যখনই আপনি সিলেক্ট করবেন, দেখেন আপনার ডিভাইসে যতগুলো অডিও, গান বা মিউজিক যেগুলো রয়েছে আপনার, সেগুলো কিন্তু সব শো করবে। তো এখান থেকে আপনি কিভাবে অ্যাড করবেন, সাপোজ এখান থেকে আমার এই যে মিউজিকটা এটা আমার অনেক পছন্দ, অর্থাৎ আমি এটা আমার ভিডিওতে আমি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে দেখেন এর পাশে একটা প্লাস আইকন রয়েছে, আপনি এইভাবে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। দেখেন আমার কিন্তু মিউজিকটা এখানে অ্যাড হয়ে গেল। তো আপনি চাইলে মিউজিকটার যে সাউন্ড সেটা কম বেশি করতে পারেন। তো দেখেন একটা ভলিউম অপশন পেয়ে যাবেন, ভলিউম অপশনে যদি ক্লিক করেন এখান থেকে দেখেন আপনি কিন্তু ভলিউমটা কম বেশি কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো তারপরে দেখেন যে এখান থেকে
আপনি ফেড অপশন পেয়ে যাবেন। অর্থাৎ অনেক সময় কি হয় যে আমাদের মিউজিকটিকে কম বেশি করা লাগে, অর্থাৎ শুরু আর শেষের দিকে। তো প্রথমে যখন আমরা আমাদের ভিডিওটি প্লে করি অনেক সময় দেখবেন যে দুর্দান্ত জোরালো একটা সাউন্ড কিন্তু চলে আসে। আপনি চাইলে ফেড ব্যবহার করতে পারেন। ফেডে গিয়ে এই যে ফেড ইন, এটাকে আপনি এভাবে কয়েক সেকেন্ড আপনি কম বেশি করে রাখবেন, তাহলে কী হবে আপনার ওটা আস্তে আস্তে কিন্তু জোর বাড়বে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এরকম। তো আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে গেল আমাদের অডিও সেকশন। তারপরে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে টেক্সট। এখান থেকে আমরা টেক্সট অপশনে ক্লিক করে দেবো। তো টেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন এই যে অ্যাড টেক্সট। এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করে দেবো। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু টেক্সট অ্যাড হয়ে গেল। তো ইন্টার টেক্সট এখান থেকে আমি যদি লিখি, আচ্ছা আমি বাংলায় লিখে দেবো। ঠিক আছে, তো ক্যাপকাটে বাংলা হয় না, ঠিক আছে, তো ইংরেজিতে আমি লিখছি। এই যে আমি লিখে দিলাম ভিডিও। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও চলে আসছে। এখান থেকে আপনি বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করতে পারেন। এখান থেকে আমি এটা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেমপ্লেটটা এখানে দেখেন, এই যে দেখেন কত সুন্দর একটা ইফেক্ট দিয়েছে। তারপরে দেখেন এখান থেকে আপনি ফন্ট ব্যবহার করতে পারবেন। তো দেখেন অটোমেটিক্যালি ট্রেন্ডিং বিভিন্ন ধরনের ফন্ট থাকবে, আপনি এগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে ইম্পোর্টও করতে পারেন। তাই স্টাইলিশ এখান থেকে আপনি এই যে এরকম বিভিন্ন ইফেক্ট কিন্তু দিতে পারবেন। দেখেন বিভিন্ন ধরনের কিন্তু মানে শেপ দেখেন এখানে কিন্তু স্টক সেটা কিন্তু এখানে অ্যাড হচ্ছে। তারপরে দেখেন ইফেক্ট, এখান থেকে ইফেক্টটা ব্যবহার করতে হলে কি বলছে, আমাকে অবশ্যই ক্যাপকাটটা লগ ইন করতে হবে। তো এখান থেকে আমি যেহেতু লগ ইন করিনি আমার এখানে শো করছে না। তারপরে দেখেন অ্যানিমেশন, আপনি আপনার মতো যে কোনো অ্যানিমেশন আপনার ইচ্ছা মতো যতগুলো অ্যানিমেশন রয়েছে প্রত্যেকটা অ্যানিমেশন আপনি ব্যবহার করতে পারেন। দেখেন আমি যদি অ্যানিমেশনটা ব্যবহার করি তো এটার ইফেক্ট কেমন দিবে সেটা চলেন দেখি। আর এখানে একটা প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে ক্যাপকাটের মধ্যে, মানে আপনার নেট কানেকশন যদি ভালো না থাকে অবশ্যই এখানে একটু স্লো কাজ করবে। আপনার অবশ্যই নেট কানেকশনটা ভালো থাকতে হবে। তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি সব কিছুই কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। গেল, তো তারপর এখান থেকে দেখেন যে ডুপ্লিকেট, আপনি এখান থেকে ডুপ্লিকেট করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে স্পেলটা আপনি আপনার মতো করে কেটে বসাতে পারবেন। তো এখান থেকে ব্যাক করব। তো এখান থেকে দেখেন স্টিকার, আপনি কিন্তু বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করতে পারবেন। যদি আমরা স্টিকার অপশনে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এই যে বিভিন্ন স্টিকার যেগুলো আপনি আপনার ভিডিওতে যেটার উপরে ক্লিক করে দিলাম দেখেন স্টিকারটা আমার কিন্তু অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো এভাবে বিভিন্ন ধরনের স্টিকার আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে যদি আমরা ব্যাক করি তো তারপরে এখান থেকে আমরা চলে যাবো এডিট সেকশনে। ঠিক আছে, তো এডিট সেকশনে চলে গেলাম, যাওয়ার পরে যে তারপরে দেখেন একটা অপশন পেয়ে যান যেটা হচ্ছে স্পিড। তো এখান থেকে যদি আমরা স্পিড অপশনে ক্লিক করি তো ভিডিওটা একটু লং হবে, কারণ আমি সব কিছু দেখাবো টুকটাক করে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখেন স্পিডে গেলে আপনারা নর্মাল পেয়ে যাবেন, এখান থেকে কার্ভ পেয়ে যাবেন। তো আমরা যদি কার্ভে যাই তাহলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন বিভিন্ন ধরনের কার্ভ রয়েছে। আমি যদি এটা রই, এই যে এটা দেখতে পাচ্ছেন, প্রথমে কিন্তু আমার একটু ফাস্ট হবে, তারপর আস্তে আস্তে স্লো হবে। তো এগুলো যারা টিকটক ভিডিও এডিটিং করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে স্পিডে যে কার্ভ সেকশন। ঠিক আছে, তো আপনি এগুলো দেখবেন, আপনি দেখবেন যে আপনি বুঝতে পারবেন যে এগুলোর কাজ কী। তারপরে দেখেন যে এই যে ভোকাবিলিটি বিভিন্ন ধরনের দেখেন যে ব্লার শেক, ফেড, ব্লার এগুলো কিন্তু আপনি দিতে পারবেন। ক্যাপকাটে প্রচুর পরিমাণ দেখেন যে টুলসের কাজ, আপনি এত টুলসের কাজ একবারে শিখতে পারবেন না, আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সবগুলো টুলস আপনাকে আস্তে আস্তে দেখতে হবে কোনটার কী কাজ। আমি শুধুমাত্র একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। তো এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে দেখেন যে অ্যানিমেশন, আমি প্রথমে দেখালাম অ্যানিমেশন আপনারা অ্যাড করতে পারেন, ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন। তো দেখেন ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, তারপরে হচ্ছে কম্বো। ঠিক আছে, অ্যানিমেশন আমি একটা ব্যবহার করে দেখাচ্ছি আপনাকে। এখান থেকে আমি এটা ব্যবহার করছি। এটার কাজ কি আপনি দেখলে এই যে দেখতে পাচ্ছেন, দেখেন প্রথমে কিন্তু আফসা মতো একটু আসলো, এটা হচ্ছে একটা অ্যানিমেশন। আচ্ছা এটা আমি ব্যবহার করে দেখাচ্ছি। এই যে দেখেন দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যানিমেশন রয়েছে, আউট অ্যানিমেশন এরকম রয়েছে। তারপরে দেখেন যে ইফেক্ট, আপনি কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওর জন্য। যদি আমরা ইফেক্ট অপশনে ক্লিক করি তো এখান থেকে দেখেন তিনটা অপশন পেয়ে যাবেন যে ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট, স্টাইলিশ। তো এখান থেকে আমি যদি ভিডিও ইফেক্টে চলে যাই তাহলে আপনি দেখতে পারবেন যে ভিডিওর জন্য বিভিন্ন ইফেক্ট পেয়ে যাবেন। যদি বডি ইফেক্টে যাই তাহলে আপনার যে বডির চারপাশে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি শো করাতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, স্টাইলিশে যদি যায় আপনি আরও বিভিন্ন ধরনের ইফেক্ট পেয়ে যাবেন যেগুলো বিভিন্ন স্টাইলিশ ইফেক্ট দেখতে পাচ্ছেন। এখান থেকে গেল আমাদের ইফেক্ট। তারপর দেখেন ডিলেট, আপনি যে কোনো লেয়ারকে আপনি কিন্তু এই ডিলেট অপশনের মাধ্যমে ডিলেট করতে পারবেন। তারপরে দেখেন যে ইনহ্যান্স অডিও বা ইনহ্যান্স ভয়েস, আমরা কিন্তু আমাদের যে ভয়েসটিকে সেটাকে ইনহ্যান্স করতে পারবো। তো তারপরে দেখেন যে ভিডিও ট্রান্সলেশন
পিক্সেলেটর, তো এগুলো কোনো কাজ নেই, এগুলো আপনার দরকার নেই। রিমুভ বিজি, আপনি কিন্তু এখান থেকে আপনার যে ভিডিও যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু রিমুভ করতে পারবেন। বিভিন্ন ধরনের টুলস কিন্তু নতুন নতুন এসেছে, ক্যামেরায় কিন্তু আপডেট হচ্ছে, ক্যামেরায় সব কিছু ক্যামেরায় আস্তে আস্তে বাড়ছে। তারপরে দেখেন রিটাচ, তো এগুলো আপনার আস্তে আস্তে আপনি এই ইজিলি শিখে যাবেন, এগুলো আমি আর দেখাচ্ছি না কারণ এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তারপরে দেখেন যে ভলিউম, আমি প্রথমে দেখালাম ভলিউমের মাধ্যমে আপনি আপনার ভিডিও সাউন্ড কম বেশি করতে পারবেন। তারপর রয়েছে ট্রান্সফর্ম অপশন, এটার উপর যদি ক্লিক করে যে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু মিরর করাতে পারবেন, রোটেট করতে পারবেন, রিসাইজ আপনার ভিডিও সাইজটাকে আপনি কম বেশি করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে গেল ট্রান্সফর্ম। তারপরে দেখেন যে অ্যাডজাস্ট, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনার ভিডিও কোয়ালিটি যদি খারাপ থাকে আপনি কিন্তু অ্যাডজাস্টের মাধ্যমে আপনার কোয়ালিটিকে অনেক ভালো করতে পারেন। এই যে ব্রাইটনেস রয়েছে, এখান থেকে যদি আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, দেখেন আমার কিন্তু ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। আপনার যদি ভিডিওর মধ্যে ব্রাইটনেস কম থাকে আপনি কিন্তু বাড়াতে পারেন, যদি বেশি থাকে কমাতে পারেন, ঠিক আছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা সেটিং। এই যে স্যাচুরেশন বাড়ালে আপনার এটা বেড়ে যাবে, কন্ট্রাস্টে বাড়াতে পারবো, মানে এইভাবে আপনি শার্পেন, তারপর আপনার হচ্ছে গ্রাফিক্স, আপনি অনেক কিছু বাড়াতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ভিডিও কোয়ালিটি, আপনার কোয়ালিটি যদি ভালো না থাকে ভিডিও, তাহলে আপনি ভিডিও কোয়ালিটি গিয়ে আপনি এইচডি কোয়ালিটি করে নিতে পারবেন। তো এটা মোটামুটি ভালোই কাজ করে আমি যেটা দেখলাম। তো তারপরে ফিল্টার হিসেবে আপনি বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন ফিল্টারে গেলে যে 4K, আমি যদি এখান থেকে 4Kটা সিলেক্ট করে দেখেন আমার ভিডিওর কোয়ালিটি কিছুটা দেখেন 4Kর মতো হয়ে গেল, ঠিক আছে। তো অবশ্যই আপনার মেন ভিডিওটা ভালো থাকতে হবে, নাহলে কিন্তু আপনার একটা বাজে ভিডিও কখনোই 4K হবে না, ঠিক আছে। তো তারপরে দেখেন যে ওভারলে, এখান থেকে যদি আমরা ওভারলেতে ক্লিক করি এটা কিন্তু আমাদের ওভারলেতে চলে যাবে, ঠিক আছে। এই যে দেখেন আমাদের এটা কিন্তু নিচে ওভারলেতে চলে গেল। তো এখান থেকে তারপর আমরা দেখি তো তারপরে দেখেন যে লেয়ার, আমরা যদি লেয়ার অপশনে যাই আপনি দেখতে পারবেন যে আপনার লেয়ারে কতগুলো ভিডিও অ্যাড করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 3টা লেয়ার, এখান থেকে দেখেন এই যে আমার লেয়ারগুলো এখানে শো করছে, 3টা লেয়ার এখানে রয়েছে, ঠিক আছে। তারপরে দেখেন যে ডুপ্লিকেট, আপনি চাইলে আপনার যে কোনো ভিডিওকে ডুপ্লিকেট করতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে মার্কস, আমরা যদি মার্কস অপশনে যাই এটাও অনেক ইম্পর্টেন্ট। দেখেন এই যে আমি আমার দেখেন ভিডিওটিকে এই যে আমি কিন্তু ছোট বড় করতে পারবো, এই যে আমি যেটাকে মার্কস করব সেটাকে কিন্তু আমি এইভাবে ছোট বড় করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আপনি এই মার্কস অপশনটাও দেখে নেবেন। তারপর হচ্ছে এক্সট্রা অডিও, এর উপরে ক্লিক করলে যে দেখেন আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এক্সট্রা অডিও, এটা কিন্তু দেখেন এই যে এক্সট্রা আমার যে ভিডিও থেকে কিন্তু অডিওটা আলাদা হয়ে গেল, ঠিক আছে। তো তারপরে দেখেন যে একটা অপশন পেয়ে যাবেন যে রিডিউস নয়েজ, তো এটার কাজ কি আপনার ভিডিওর মধ্যে কোনো নয়েজ থাকলে সেটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন, ঠিক আছে। তো তারপরে দেখেন যে টেক্সট টু অডিও, অর্থাৎ আপনি কিছু টেক্সট লিখে দেবেন সেটা অডিওতে কনভার্ট করে দিবে। তারপর রেকর্ড রয়েছে, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার ভিডিওর যে ভয়েসটা সেটা যদি রেকর্ড করতে চান বা রেকর্ড করে আপনি যদি ভয়েসটা দিতে চান, সেক্ষেত্রে এই যে রেকর্ড অপশন এখানে ক্লিক করে আপনি ইজিলি কিন্তু ভয়েসটা দিতে পারবেন, ঠিক আছে, আপনার ভয়েসটা রেকর্ড করতে পারবেন। তো বন্ধুরা টুকটাক আমি কিন্তু সব কিছুই দেখিয়ে দিলাম ক্যাপকাটে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো ইউজফুল, অর্থাৎ যেগুলো ইউজ করার মতো অবশ্যই আপনাকে ইউজ করতে হবে, যেগুলো ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে সেই প্রত্যেকটাই দেখিয়ে দিলাম। তবে এখানে মেন বিষয় সেটা হচ্ছে আমি শুধুমাত্র আপনাদেরকে একটা ধারণা দিলাম যে এটার এই কাজ বা আপনি এটা দিয়ে এই কাজটা করতে পারবেন, কিন্তু এখানে আপনাকে মেন কাজটাই করতে হবে, সেটা হচ্ছে আপনাকে নিজে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন কখনোই আপনি কোনো কিছু শিখতে পারবেন না, আর আপনি একদিনে কোনো কিছু শিখে উঠতে পারবেন না। আপনাকে অবশ্যই টাইম দিতে হবে, সেই কাজটা প্রতিনিয়ত আপনাকে প্র্যাকটিস করতে হবে, তারপরে কিন্তু সেই কাজে আপনি পারদর্শী হয়ে উঠতে পারবেন। তো আপনারা যারা ভিডিও এডিটিং করতে পারেন না, আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি টুকটাক শিখে যাবেন। তো অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস করেন বেশি না 2 থেকে 3 দিন আপনি যদি এইভাবে কাজ করতে থাকেন, আপনি ইজিলি কিন্তু সব কিছু নিজে নিজে শিখে যাবেন। এই যে আমি আপনাদের এইগুলো দেখাচ্ছি, আমি কিন্তু একটা সময় কিছুই জানতাম না, কিছুই পারতাম না। আমি নিজেই কিন্তু বিভিন্ন টিউটোরিয়াল দেখেছি, সেগুলো দেখে কিছুটা ধারণা নিয়ে নিজে নিজে কাজ করার চেষ্টা করেছি, যার ফলে কিন্তু এখন মোটামুটি আমি ভালো পরিমাণ জানি মানে ক্যাপকাট সম্পর্কে। তারপরও যে সব কিছু জানি তা না, মানে একটা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যা যা জানা দরকার সব কিছুই জানি। তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বেড়ে যায়। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।